হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শেরন। আমরা কিছুদিন আগেই একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলা হয়েছিল নার্সিংয়ের ওপর কিছু কিছু কোর্সে 1 বছরের যদি ট্রেনিং করা থাকে তাহলে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে 5 নম্বর পাওয়া যাবে। সেখানে অনেকগুলি কোর্স ছিল, যেমন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, মিডওয়াইফারির উপর যদি কারো কোর্স করা থাকে, বা ক্রিটিক্যাল কেয়ার নার্সিংয়ের উপর যদি কারো কোর্স করা থাকে, তো এই সমস্ত কোর্সের ওপর 5 নম্বর পাওয়া যাচ্ছিল। কিছুদিন আগে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল যেখানে সাইকিয়াট্রিক নার্সিংয়ের ওপর ডিপ্লোমা তার অ্যাডমিশনের জন্য একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে। তার অ্যাপ্লিকেশান এখনও চলছে, ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন হবে। সেখানে সিট ছিল 20টি। সেরকমই আরও একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং 2024-25 সেশনের জন্য। এরও অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। 15ই জুলাই একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে। এখানেই যেহেতু এই কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিংয়ের ডিপ্লোমা কোর্সটি করানো হয়, সেই জন্য নোটিফিকেশানটি এই হসপিটালের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে 1 বছরের কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিংয়ের উপর ডিপ্লোমা করার জন্য, তারা অবশ্যই পিডিএফটা একবার দেখে নেবে। এখানে কোর্স ডিটেলস বলেই দিলাম প্রথমেই। ডিউরেশান 1 বছর, আগস্ট 2024 থেকে জুলাই 2025 পর্যন্ত। টোটাল সিট রয়েছে 15টি। 15 জন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং পাস, কোনো এজ লিমিট নেই। অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য 1 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে চাকরি করছে, তারা যদি টিআর নিয়ে এই ট্রেনিং করতে চাই, তাহলে তাদেরকে প্রিভিয়াসলি 3 ইয়ার্স গভর্নমেন্ট সার্ভিস প্রোভাইড করে আসতে হবে, তবে এখানে আসতে পারবে। যদি কোনো পার্মানেন্ট স্টাফ নার্স এখানে না অ্যাপ্লিকেশন করে, তো সেক্ষেত্রে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে, ফ্রেশার্স বলবো না, অবশ্যই তাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স এবং WBNC রেজিস্ট্রেশন থাকবে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে সেটাই বলা হয়েছে। অ্যাপ্লিকেশন করার জন্য এখানে কিছু ডেট দেওয়া রয়েছে। দেখো, প্রথমে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেট। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল ফ্রম 18 তারিখ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়া যাচ্ছে। ডেট অফ সাবমিটিং হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম 22 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত হার্ড কপি জমা দেওয়া যাবে, এবং এটা জমা দিতে হবে কলেজ অফ নার্সিং, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই জায়গাতে জমা দিতে হবে হার্ড কপি, হয় ভায়া পোস্ট অথবা নিজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এন্ট্রান্স এক্সামিনেশন উইল বি হেল্ড অন 10th আগস্ট, 10ই আগস্ট একটি এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করা হবে। এখানে কিন্তু ইন্টারভিউয়ের কথা বলেনি, জাস্ট রিটেন টেস্ট বা কোনো মাধ্যমে একটা এন্ট্রান্স এক্সাম হবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট উইল বি পাবলিশড অন 16ই আগস্ট একটা লিস্ট দেবে, এবং অ্যাডমিশন হবে 20 থেকে 24 আগস্ট। তারপর থেকেই আগস্টের লাস্ট উইক, তারপর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। এই হচ্ছে ওভারঅল বিষয়। যারা কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিংয়ের উপর ইন্টারেস্টেড রয়েছে, বা অনেকেই হয়তো সাইকিয়াট্রিক নার্সিংয়ের উপর অ্যাপ্লাই করবে, সেখানে সিট সংখ্যা 20, তার সাথে এটা আরও কিন্তু অ্যাড হলো 15। এবার এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখে নাও। 2টো পাতার এখানেও অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, এটা প্রিন্ট করতে হবে। এরপর এটাকে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায়, যেটা বলা হয়েছে ওই ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে। কারো যদি পিডিএফ প্রয়োজন হয় 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করতে পারো। আদার্স যে সমস্ত কোর্সগুলোর কথা আমরা উল্লেখ করেছি, সেই কোর্সেরও কিন্তু অ্যাডমিশন শুরু হবে খুব রিসেন্টলি। যে সমস্ত প্রাইভেট হসপিটাল যেখানে এই সমস্ত ট্রেনিং দেওয়া হয়, সেখানেও কিন্তু রিসেন্টলি নোটিফিকেশান দেওয়া হবে। আগস্টেই সেশন শুরু হবে। সমস্ত জায়গায় আগস্ট থেকে জুলাই পর্যন্তই সেশন কন্ডাক্ট করা হবে। সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড রয়েছে বা তাদের জানাশোনা রয়েছে বিভিন্ন প্রাইভেট হসপিটালের সঙ্গে, সেখানে অবশ্যই একটু যোগাযোগ রাখো।